নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। ভালো আছেন আশা করি। আরও ভালো থাকবো আমরা। কেন ভালো থাকবো? আমরা ভালো থাকার জন্য আরও কিছু টিপস আজকে জেনে নেব, আরও কিছু টিপস আজকে আমরা বুঝে নেব। দেখুন, কর্কট রাশির শত্রু আছে। দেখুন, সব রাশির শত্রু থাকুক, ঠিক আছে, থাকতেই পারে। যে ভালো থাকবে তার শত্রু হবে। আমারও আছে, আপনারও আছে। প্রথম আমাদের টার্গেট শত্রু যেন ক্ষতি না করতে পারে। আর যাই করবে করে নিক, যা করবে করে নিক, যা পারে করে নিক, কিন্তু শত্রু যেন কোনোভাবেই আমাদেরকে ক্ষতি করতে না পারে, এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি আপনাদের একটা কথা বলবো। কর্কটের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে। ঠিক শুনছেন তো? একদম ঠিক শুনছেন। আপনার জন্যও কিছু মানুষ শত্রুতা করে আপনার সাথে, আপনার কিছু স্বভাবজাত বৈশিষ্ট্যের জন্য। অ্যান্ড প্রথম আমি বলবো অত্যাধিক আবেগপ্রবণ। কর্কটের মধ্যে সংবেদনশীলতা প্রচুর পরিমাণে বেশি। অনেকে ভাবেন এরা বোধহয় দুর্বল, এরা সবল নয়, এদেরকে একটু ক্ষতি করলে এরা বুঝতে পারবে না, আর বুঝলেও কিছু করতে পারবে না। তাহলে আপনি আপনার সংবেদনশীলতা সবার সাথে বলে দিচ্ছেন, সে ক্ষতি করার সুযোগ পেয়ে যাচ্ছে। তাহলে আপনি বলুন, এই যে স্বভাবটা, এই যে বৈশিষ্ট্যটা, এটা আপনার ক্ষতি করবে তো? ডেফিনেটলি করবে। নাম্বার 2, সহানুভূতিশীল স্বভাব। কেউ আছে সহানুভূতি দেখায়, কেউ সমানুভূতি দেখায়। কর্কট, মীন, হস্তা, রোহিণী, শ্রবণা, এরা সমানুভূতি দেখায়। কষ্ট পেয়েছি, সেই কষ্টটা সেও পেল, এমন একটা কন্ডিশন। কর্কটের কন্ডিশন বুঝতে পারছেন? সমানুভূতিক মেন্টালিটিটা বেশি, দ্রুত বিচলিত হয়ে পড়ে। অনেক সময় সুবিধাবাজি মানুষ আপনাকে টার্গেট করে ফেলে, তো যে ঠিক আছে, একে একটু মানসিক চাপ দিলে তাহলে আপনাকে স্ট্রং থাকতে হবে। দরকার নেই তো সবাইকে বলার যে আপনি সমানুভূতিশীল, আপনার আবেগপ্রবণতাটা বেশি। হোয়াই? কেন সবাইকে বলবেন কেন বলুন তো? বলার দরকার নেই। নিরাপত্তার অভাব কর্কট ফেস করে, প্রচুর পরিমাণে ফেস করে। কর্কট অ্যাকচুয়ালি ব্যক্তিগত জীবনটাকে খুব আগলে রাখতে চায়। বাইরের অনেক মানুষ ভাবেন এটা মনে হয় রহস্য কিছু, লুকোচুরি কিছু। আর অতিরিক্ত আগলে রাখতে গিয়ে না কর্কট সেই প্রবলেমের মধ্যে পড়েছে। একটা কথা আমি আপনাদের বলতে চাই বা বলতে পারি, আপনার এই যে লুকোচুরি স্বভাব, রহস্যময় স্বভাব, এটা আপনার ভুল বোঝাবুঝি তৈরি করে। এটা মানুষ, আপনি যত আগলে রাখতে যাবেন না, মানুষ তত কিউরিসিটি ফিল করবে, তত কিউরিসিটি ফেস করবে। সো আপনাকে এই বিষয়টাকে বুঝতে হবে যে এই যে এত কিউরিসিটি রিলেটেড স্বভাব আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই আমি বলবো এই বৈশিষ্ট্যটাও আপনার শত্রুতার জন্য অনেকাংশেই দায়ী। কারা আপনার শত্রুতা করে বলুন তো? আমি বলে দিই, লোকাল কিছু মানুষও শত্রুতা করে। আপনার থেকে বয়সে ছোট কিংবা বড়, দিন শেষে হয়তো আপনি একবার তাদের খবর নেন, বা তারা আপনার কোনো না কোনোভাবে খবর নেয়। আর খবর নিয়ে যেটা সব থেকে বড় সমস্যা, খবর নেওয়ার পর যেটা করে সেটাই তো সব থেকে সমস্যার। তারা আপনার নামে পিএনপিসি করে বেড়ায় সারা দিকে, আপনার নামে পিএনপিসি করে বেড়ায় সারা জগতে। এই জায়গাটাকে ইমপ্রুভ করতে হবে। এটাকে ইমপ্রুভ করতে না পারলেই তো সমস্যা, এটাকে ইমপ্রুভ করতে না পারলেই তো জটিলতা। তাই এই জায়গাটাকে কন্ট্রোল করার দায়িত্বটা সম্পূর্ণরূপে আপনার। আমি বলে দিই, আপনার কিছু পাড়াতো দাদা দিদি বা ভাই বোন, যাদের সাথে আপনি একটু আউট অফ ট্রাক গিয়ে মেশেন, মানে খারাপ উদ্দেশ্য নয়, বাট তার সাথে একটু বন্ডিংটা বেশি ভালো, তারাই সর্বনাশটা করে। কর্কটের 2 নম্বর হচ্ছে পরিবারের সদস্য। কর্কটের লাইফে পরিবার বাদে কিচ্ছু কর্কট রাখতে চায় না, এতটা পারিবারিক তারা।
পরিবারের কারণে শখ আহ্লাদ বর্জন করে দেয়, চাকরি করব না, ব্যবসা করব না, কিচ্ছু করব না, পরিবারকে নিয়ে থাকবো। কর্কটের মেয়েদের অনেকের এরকম মেন্টালিটি চলে আসে যে না, আমার হাজবেন্ড রাগ করবেন, কষ্ট পাবেন, ফ্যামিলি কে দেখবে। এত কিছু করার পর যখন নিঃশেষ হয়ে যায় না, কর্কট খুব কষ্ট পায়, খুব আঘাত পায়। কর্কটের আমি এটা বারবার দেখেছি জীবনে, যে পরিবারের সদস্যরাই যাদেরকে বুক দিয়ে আগলে রাখে কর্কট, তারাই জীবন চক্রের সব থেকে বড় সমস্যা তৈরি করে ফেলে আপনাদের জীবনে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাকে মেনটেন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের এই বিষয়টা নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। একটা কথা কর্কটকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, জানেন তো, যে কর্কটের শত্রু বাইরের কেউ নয়, ভিতরের, পরিবারের মধ্যের, পাড়ার মধ্যের, ভালোবাসার মধ্যের। কর্কট যাকে ভালোবাসে, আমি অবাক হয়ে যাই, মানে আমি হয়তো অন ক্যামেরা বলছি, আমার বলতেও কেমন লাগছে। কর্কটের অনেক সময় পার্টনার কর্কটের সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। অনেকে রিয়েলাইজ করতে পারে না। কর্কট চাকরি করছে, পার্টনারও চাকরি করছে, তাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন, কর্কট করছে না, সে করছে। আমি অবাক হয়ে যাই। এবং কর্কটের বস কর্কটের শত্রু। আপনি বলবেন কোন বস? ইমিডিয়েট বস, যাকে আপনি রিপোর্টিং করছেন। এটা খুব ইম্পর্টেন্ট কর্কটের ক্ষেত্রে। দেখুন, কর্কটের 3টি রক্ষা কবচ দেবেন। ফার্স্ট, আবেগের লাগাম লাগানো শিখতে হবে। যে কোনো মানুষের উপরে দ্রুত বিশ্বাস করার আগে তাদের উদ্দেশ্যটাকে যাচাই করার চেষ্টা করা শুরু করে দিন। কর্কট আবেগকে লাগাম না দিতে পারলে জীবনে বহু সমস্যা আসবে, বহু নেগেটিভিটি আসবে। আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে কোনোদিন ভালো থাকতে পারবেন না। আমার কথাটা হয়তো খুব গায়ে লাগবে যে দাদা, একটাই তো জিনিস আমাদের বেশি আবেগ, সেটাও কম করতে বলছেন, বাট হোয়াট ইজ ফ্যাক্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। কর্কট রাশির মনটা খুব কোমল, তাই তারা সবাইকে আপন মনের অতল গভীরে প্রবেশ করার সুযোগ করে দেয়, যত্ন করে তার হৃদয় অরণ্যে প্রবেশ করায়। আর তারা প্রবেশ করে সেই অরণ্য থেকে যত রকমের ফুল আছে সব ছিঁড়ে কুটি 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 করে দেয়। কর্কট রাশিকে বলবো, আপনার ব্যক্তিগত সীমানার মধ্যে কাউকে প্রবেশ করাবেন না, যারা একদম নিয়ারেস্ট ডিয়ারেস্ট তারা থাকুক। এবং আপনাকে যেটা করতে হবে, আপনার দিনপঞ্জি মেনটেন করা, ডায়েরি মেনটেন করা। সেখানে আপনি যাদের প্রতি সন্দেহ প্রকাশ করছেন তাদের নামগুলো লিখুন, সন্দেহের কারণগুলো লিখুন। আপনি বুঝতে পারবেন যে সে শত্রু না। আপনার মধ্যে তো সিক্স সেন্স আছে, কাজে লাগান না সেটা। আপনার মধ্যে তো কোয়ালিটি ভগবান দিয়েছেন, কাজে লাগান না সেটা। দেখুন, এটা অস্বীকার করি কি করে যে আপনার সংবেদনশীলতাই তো আপনার সব থেকে বড় শক্তি। আপনার সংবেদনশীলতাই তো আপনার জীবনের সব থেকে বড় স্ট্রেংথ। এটা আমি কি করে অস্বীকার করব? এটা অস্বীকার করা যায়? এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই রে বাবা। তাই সংবেদনশীলতাকে ম্যানেজ করতে হবে আপনাকে। ভালো থাকুন, দিন শেষে সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।